আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যদান অবস্থায় মৃত্যুবরণ করিবে, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। অপর এক হাদিসে আছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে নিজ গুণে ক্ষমা করিয়া দিবেন। আহমদ নাসাই শরীফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সহিহ হাদিসে ইহাও বর্ণিত হইয়াছে যে, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং অন্যদের সুসংবাদ শুনাইয়া দাও। যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহকে সাক্ষ্য করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলার কাছে ইখলাসের কদর রহিয়াছে এবং ইখলাসের সহিত সামান্য আমলও অনেক বেশি আজর ও সওয়াব রাখে। মানুষকে দেখানো বা মানুষকে খুশি করার উদ্দেশ্যে কোনো নেক আমল করিলে উহা আল্লাহর দরবারে শুধু বেকার নয়, বরং উহা আমলকারীর ব্যক্তির জন্য ধ্বংসের কারণ হয়। কিন্তু ইখলাসের সহিত সামান্য আমল বহু ফল দান করে। অতএব যে ব্যক্তি ইখলাসের সহিত কালেমায়ে শাহাদাত পড়িবে, তাহাকে অবশ্যই ক্ষমা করা হইবে এবং সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে, ইহাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। গুনাহের কারণে কিছুদিন শাস্তি ভোগ করিয়া জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু ইহাও জরুরি নহে। কোন খাঁটি বান্দার ইখলাস যদি মালিকুল মুলক আল্লাহ রব্বুল আলামিনের নিকট পছন্দ হয়ে যায়, তাহার কোনো খেদমতই যদি পছন্দ হইয়া যায়, তবে নিকট তিনি সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে পারেন। এমন মহান দাতা ও দয়ালু খোদার জন্য হইতে না পারি, তবে ইহার কত বড় বঞ্চনা। মোট কথা, এই সমস্ত হাদিস শরীফ কালেমা তাইয়্যিবা পাঠকারীর জন্য অনেক কিছুর ওয়াদা রহিয়াছে, যাহাতে উভয় প্রকার সম্ভাবনাই আছে। নিয়ম হিসাবে গুনাহের শাস্তি ভোগ করার পর ক্ষমা পাওয়ার, অথবা দয়া মেহেরবানি ইহসান ও শাহিদ দান হিসেবে শাস্তি ছাড়াই ক্ষমা পাওয়া। ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন। তাহার ইন্তেকালের পর জৈনক ব্যক্তি তাহাকে স্বপ্ন দেখিয়া জিজ্ঞেস করিল, আপনার অবস্থা কি? তিনি বলিলেন, আল্লাহর দরবারে আমাকে হাজির করা হইল। আমাকে বলিলেন, হে গুনাহগার বুড়া, তুমি অমুক কাজ করিয়াছ। এইভাবে আমার গুনাহসমূহ গণনা করা হইল এবং বলা হইল যে, তুমি এমন কর্ম করিয়াছ। আমি আরজ করিলাম, আয় আল্লাহ, আমার নিকট কি আপনার পক্ষ হইতে এই হাদিস পৌঁছে নাই? ইরশাদ হইল, কি হাদিস? পৌঁছিয়াছে। আমি আরজ করিলাম, আমার নিকট আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাহার নিকট মামার রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট জহুরি রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট উরওয়াহ রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন, তাহার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তাহার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাহার নিকট আপনি বলিয়াছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বৃদ্ধ হয়, আমি তাহাকে তাহার আমলের কারণে শাস্তি দেওয়ার ইচ্ছা করিল, তাহার বার্ধক্যর কারণে লজ্জা করিয়া মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আর আপনি জানেন যে আমি বৃদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইলেন, আব্দুর রাজ্জাক সত্য বলিয়াছে, মামারও সত্য বলিয়াছে, জহুরিও সত্য বলিয়াছে, উররাও সত্য বলিয়াছে, বর্ণনা করিয়াছে, আয়েশাও সত্য বলিয়াছে, নবীও সত্য বলিয়াছে, জিবরাইলও সত্য বলিয়াছে, আমিও সত্য বলিয়াছি। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করিবার আদেশ করিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছিতে মাঝখানে পর্দা থাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এবং সন্তানের জন্য পিতার দোয়া, এই দুটি বিষয়ের জন্য কোনো পর্দা নাই। পর্দা না থাকার অর্থ হইল, এই দুইটি জিনিস কবুল হইতে একটুও বিলম্ব হয় না, একটু সময়ের প্রয়োজন হয় না। অন্যান্য বিষয় কবুল হওয়ার জন্য বিভিন্ন মাধ্যমের বাধা হয়, কিন্তু এই বিষয়গুলি সরাসরি আল্লাহর দরবারে তৎক্ষণাৎ পৌঁছিয়া যায়। এক কাফের বাদশার ঘটনা বর্ণিত আছে যে, সে খুবই অত্যাচারী
ও ঘোড়া স্বভাবের ছিল। ঘটনাক্রমে সে এক যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হইয়া গেল। তাহার দ্বারা মুসলমানগণ যেহেতু খুবই কষ্ট পাইয়াছিল, মুসলমানদের মধ্যে প্রতিশোধ নেওয়ার জোশও ছিল বেশি। সুতরাং তাহাকে একটি ডেগের ভিতর বসাইয়া আগুনের উপর রাখিয়া দিল। সে প্রথমে তাহার দেবতাদেরকে ডাকিতে লাগিল এবং উহাদের কাছে সাহায্য চাহিল। যখন ইহা হইতে কোনো ফল পাইল না, তখন সেখানে মুসলমান হইয়া গেল এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে শুরু করিল এবং অনরবত পড়িতে থাকিল। এইরূপ অবস্থায় যে কি রকম আন্তরিকতা ও আগ্রহের সহিত পারিতে পারে, উহা সহজেই অনুমান করা যায়। যতক্ষণ আল্লাহর তরফ হইতে সাহায্য আসিল এবং এমন জোরে বৃষ্টি হইল যে সমস্ত আগুন নিবিয়া গেল এবং ডেক ঠান্ডা হয়ে গেল, অতঃপর প্রচন্ড বেগে বাতাস আসিল। ওই ডেক উড়াইয়া নিয়া এক দূরবর্তী কাফের দেশে নিয়ে ফেলিল। লোকটি অনরবত কালিমা তৈয়বা পড়িয়াছিল। আশেপাশের লোকজন আসিয়া ভিড় জমাইল এবং এই আলোকিত ঘটনা দেখিয়া অবাক হইয়া গেল। জিজ্ঞেস করার পর বিস্তারিত অবস্থায় জানিয়া তাহারা সকলেই মুসলমান হইয়া গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হইবে, সে তাহার উপর জাহান্নাম হারাম হইবে। যে ব্যক্তি সর্বদা ইখলাসের সহিত কালেমা তৈয়বার জিকির করিয়াছে, তাহার উপর জাহান্নামের আগুন হারাম হওয়ার বিষয়টি স্বাভাবিক নিয়ম অনুসারে কবিরা গুনাহ না থাকার সহিত সম্পূর্ণ যুক্ত, অথবা জাহান্নাম হারাম হওয়ার অর্থ হইল চিরকালের জন্য উহাতে থাকা হারাম হইবে। কিন্তু আল্লাহ তাআলা যদি ইখলাসের সহিত এই পবিত্র কালেমা পাঠকারীকে গুনাহ সত্য জাহান্নাম হইতে একেবারে মাফ করিয়া দেন, তা হইলে কে বাধা দিতে পারে? বিভিন্ন হাদিসে এই রূপ বান্দাদেরও আলোচনা আসিয়াছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে বলিবেন, তুমি অমুক গুনাহ করিয়াছ, অমুক গুনাহ করিয়াছ। এইভাবে যখন অনেক গুনাহ উল্লেখ করিবেন আর সে মনে করিবে যে আমি তো ধ্বংস হইয়া গিয়াছি এবং স্বীকার করা ব্যতীত কোনো উপায় থাকিবে না, তখন আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, দুনিয়াতে আমি তোমার অপরাধ গোপন রাখিয়াছি, আজও গোপন রাখিব, যাও তোমাকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এইরূপ অনেক ঘটনা হাদিস শরীফে বর্ণিত হইয়াছে। কাজেই ওই সকল প্রতিপক্ষে আল্লাহর নামের মধ্যে বড় বরকত ও কল্যাণ রহিয়াছে। সুতরাং যত বেশি আল্লাহর নাম স্মরণ করা যায়, উহাতে অবহেলা করা উচিত নয়। বড়ই সৌভাগ্যবান ওই সব লোক যাহারা এই কালেমার বরকত বুঝিয়াছে এবং এই জিকিরের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কালেমা পাঠ করার মতো তৌফিক দান করুন, আমিন। একদা লোকজন দেখিতে পাইল যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিষণ্ণ মনে বসিয়া রহিয়াছেন, মন খারাপ করে বসিয়াছেন। কেউ জিজ্ঞেস করিল, কি হইছে? তিনি উত্তর করিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছিলাম, আমার এমন একটি কালেমা জানা আছে, যে ব্যক্তি মৃত্যুর সময় উহা পড়িবে তাহার মৃত্যু কষ্ট দূর হইয়া যাইবে, তাহার রং উজ্জ্বল হইতে থাকিবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখিতে পাইবে। কিন্তু আমি উক্ত কালিমা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিতে পারি নাই, তাই মন ক্ষুণ্ণ, মন খারাপ করে বসে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমার ওই কালেমাটি জানা আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হইয়া জিজ্ঞেস করিতে লাগিলেন, উহা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমার জানা আছে, উহা হইতে শ্রেষ্ঠ কোনো কালেমা নাই, যাহা তিনি স্বয়ং নিজের চাচা আবু তালেবকে মৃত্যুর সময় পেশ করিয়াছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইহাই সেই কালেমা। কালেমা তৈয়বার যে পরিপূর্ণ নূর ও আনন্দ, ইহা বহু হাদিস দ্বারা জানা যায় ও বোঝা যায়। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত কিতাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করেন, 5টি অন্ধকার আছে এবং উহার জন্য 5টি চিরাগ রহিয়াছে। এক, দুনিয়ার মহব্বত অন্ধকার, উহার চিরাগ তাকওয়া। 2, গুনাহ অন্ধকার, উহার চিরাগ তওবা। 3, কবর অন্ধকার, উহার চিরাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4, আখিরাত অন্ধকার,
উহার চেরাগ হলো নেক আমল করা। 5 ফুলচেরা অন্ধকার, উহার চেরাগ হলো ইয়াকিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টির উপরে আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।